আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বলল এনসিপি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে অবিলম্বে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান পদক্ষেপ চায় দলটি। শুক্রবার ২১শে মার্চ জরুরি সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। এরপর জানাবো, স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোষরদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি মহল বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে যেভাবে মুখোমুখি করে ফেলেছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার ২১শে মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের মামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মার্কিন সরকারের কর্মদক্ষতা বিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়। এদিকে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ভারতীয় নাগরিক জেল হাজতে। কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দেশে চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন বললেন ফখরুল। দেশের চলমান সব সমস্যা সমাধানের একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে সব কথা বলেন ফখরুল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এনসিপি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে অবিলম্বে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান পদক্ষেপ চায় দলটি। শুক্রবার ২১শে মার্চ জরুরি এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির এনসিপির কেন্দ্র কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে ১৫ তলা আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানে ৭ মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও দৃশ্যমান কোনো বিচার করা হচ্ছে না। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়া ধীরগতি অত্যন্ত নিন্দনীয় কাজ। তিনি আর বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী রেজিমের সংগঠিত গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী হত্যাকাণ্ড, গুম খুন, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত।
স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের বাংলাদেশে কোনো পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইফতার মাহফিলে নেতাকর্মীদের সঙ্গে বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে নিজেদের মধ্যে হানাহানি বিশৃঙ্খল ঘটাতে চাইলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সুতরাং সবাই একটি প্রশ্নে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বিএনপির নেতাকর্মী সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে স্বৈরাচারের দোসররা আর পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ না পায়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, দেখতে পাচ্ছি বিভিন্ন অংশীজনেরা এখন 1 বছর পেরোনোর আগেই স্বৈরাচারকে আবার পুনর্বাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে। সবার মনে রাখতে হবে, এদেশে স্বৈরাচারের কোনো জায়গা হবে না। যারা স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও পরিণতি অত্যন্ত খারাপ হবে বলেও মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন, বাংলাদেশে কোনো স্বৈরাচারের অতীতেও জায়গা হয়নি, এরশাদের জায়গা হয়নি, ভবিষ্যতেও কোনো স্বৈরাচারের এদেশে জায়গা হবে না। স্বৈরাচারকে নির্মূল করা এদেশের জনগণের একান্ত দায়িত্ব। সুতরাং কোনোভাবে ঐক্যমতে ফাটল ধরানো যাবে না। ঐক্যমত একসঙ্গে কাজ করে যেতে হবে এবং আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় নিজেদের শক্ত অবস্থানে মাঠে থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, নেতাকর্মীরা সুসংগঠিত থাকবেন, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ঐক্যমতের চ্যালেঞ্জে ফাটল না ধরে এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল একসাথে মিলেমিশে দেশটাকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে হবে। এর বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার 21শে মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান 17 থেকে 18 মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিট কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশের বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং আলোচনা করেছেন। আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধানের গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের বিমান বাহিনীর অগ্রগতি এবং সমৃদ্ধি হওয়ার পথে নতুন করে দ্বার উন্মোচিত হয়েছে। বিগত সময়ে আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে যে পর্যায়ে নিয়েছিলাম তার থেকে আরও আধুনিকায়ন করা সহ বিমান বাহিনী বাংলাদেশকে আরও অনন্য ধারায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন এক্সের মামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মার্কিন সরকারের কর্মকর্তা বিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার 20শে মার্চ দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এই মামলা করা হয়েছে। ভারতের বিরুদ্ধে বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং ইচ্ছামতো স্পন্সরশিপ চালাতে অভিযোগ তুলেই মামলা করা হয়। খবর দ্য গার্ডিয়ানের। গতকাল বৃহস্পতিবার এক্সের পক্ষ থেকে করা মামলার অভিযোগে বলা হয়েছে, ভারত আর আইসিটি আইনের অপব্যাখ্যা করেছে। বিশেষ করে আইনি ৭৯/3B ধারা যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সুপ্রিম কোর্টের একটি রায়কে লঙ্ঘন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশকেও তা ব্যাহত করেছে বলে অভিযোগ এক্সের। মামলার অভিযোগ করা হয়েছে, সরকার এই ধারা ব্যবহার করে কন্টেন্ট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটি একটি সমান্তরাল আইনি ব্যবস্থা যা আইন বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে বলে মনে করে ইলন মাস্কের সংস্থা। কারণ তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ধারাতে যে কাঠামোগত আইনি সুবিধা অনলাইন পরিষেবা প্রদানকারীদের দেওয়া হয়েছে তা ভঙ্গ করা হচ্ছে। তবে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, ৭৯(3)B ধারা মোতাবেক আদালতের নির্দেশ বা সরকারের নোটিশের ভিত্তিতে অনলাইনের প্ল্যাটফর্মকে
থেকে আইন বহির্ভূত বিষয়বস্তু সরাতে হবে। কোনো অনলাইন প্ল্যাটফর্ম যদি ৩৬ ঘন্টার মধ্যে এই নির্দেশনা মেনে নির্দিষ্ট বিষয়বস্তু সরিয়ে না নেয়, তাহলে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দণ্ডবিধিতে এই প্ল্যাটফর্ম বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছে ভারত সরকার। ঠিক এখানেই অনলাইনের বিষয়টি নিয়ে কথা বলেছেন ইলন মাস্ক।